এই যে এইটা দেখাচ্ছে চিরির বন্দর দিয়ে, নাহলে সামনে সাঁকো দিয়ে ওই রাস্তায় যেতে হবে। ভালো করে ধরো। Give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I wanna be the greatest. বাড়ি থেকে বের হয়ে গেলাম, এখন বিয়ে বাড়ির উদ্দেশ্যে আমরা বাইকে মোটর ব্লগ করব সাথে। ওয়েলকাম গাইস ভিউয়ার্স, এখন বের হয়ে গেছি মোটরসাইকেলে মোটর ব্লগ করতে করতে বিয়ে বাড়ি যাচ্ছি। হিমেলের বিয়ে, ছোট ভাই হিমেল, তাদের গ্রামে বাড়ি যাচ্ছি। গ্রামের বাড়িতে অর্থাৎ তাদের পিত্রালয়ে তাদের বিয়ের বৌভাতের আয়োজন, সেখানে অ্যাটেন্ড করব। সঙ্গে যাচ্ছি আমি, আমার গিন্নি, আমার এঞ্জেল, আমার পাপাকে পারি যে আছেন, আমার মামুনি। বাইকে রাইড করছি এখন। গুগল ম্যাপে দেখে নিলাম আমাদের যেতে সময় লাগবে 40 মিনিট ঊর্ধ্বে, কারণ 30 কিলো যেতে হবে। দীপ্তকে ফোন দিয়ে তার কাছ থেকে ভিউটা নিয়ে নিছি, গুগল ম্যাপে লোকেশনটা নিয়ে নিয়েছি। এখন সে উদ্দেশ্যে রওনা দিছি। আশা করছি যে আমার মাইকটার যে প্রবলেমটা সলিউশন হয়ে গেছে। এখন হাই স্পিডেও আমি রেকর্ড করছি। আজকে দিনের বেলা গেছিলাম, তখন চেক করলাম রাইড করার সময় ভয়েসগুলো সঠিকভাবেই রেকর্ড হচ্ছে, বা একটা যে 40-50 স্পিড উঠলে যে একটা জবর নয়েজ ক্যাপচার করতো, যার কারণে সাউন্ডটা নষ্ট হয়ে যেত, সেটা আর হবে না। এখন খুব ইজিলি সুন্দরভাবে আমরা মোটো ব্লগ ভিডিও রেকর্ড করতে পারবো, আপলোড করতে পারবো। গাইস, নো প্রবলেম। আপনারা সঙ্গে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। সাপোর্ট করলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। পেজে যারা দেখছেন তারা লাইক দিয়ে দেবেন, তাহলে পেজটাও একটু গ্রো হবে। ইউটিউবে যারা সাবস্ক্রাইব করবেন, ইউটিউবের সাবস্ক্রাইবারও বাড়বে, ভিউয়ারও বাড়বে। তবে আমি যা করতেছি জাস্ট আমার একটু শখ, এটাতে ফিউচারে কি হবে কি হবে না জানি না। যখন মন যাচ্ছে অবসর সময়গুলোতে মোবাইলে বসে বসে এডিট করব, আপলোড দিয়ে দেবো, দ্যাটস ইট। বাকিটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আপনারা বলবেন, কমেন্টসে বলবেন কি করতে হবে না করতে হবে। চলুক না, রেকর্ড করো রে, ভিডিও আপলোড মারো রে। এখন 47, 49, 50, 50, 60 কিলো স্পিডে রান করছি এবং ভয়েসগুলো রেকর্ড হচ্ছে। আশা করি সব কিছু ভালোভাবে স্পষ্টভাবে আপনারা শুনতে পারবেন। Everything will be all right. On the fake shit, I look around and feel like everybody is the fakest. I make this every day and I'm impatient, hoping one day I blow up from the basement. Statement, the top is তেল কম আছে, তেল কিছু নিয়ে নেই। এমন উঁচা নিচে রাস্তা, ভাঙ্গা। এখন 2:15 বাজে। আজকে 19 তারিখ, ফ্রাইডে। নিমন্ত্রণ ছিল 1:30 থেকে, এখন 2টা। আমাদের পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট 2:40 বেজে যাবে। 2:40, 30 to 40 মিনিট সময় লাগবে পৌঁছাতে। 50-60 স্পিডে চালাচ্ছি বর্তমানে। ও দারুণ, বাইরের নেচারটা অনেক সুন্দর, সবুজ প্রকৃতি, ইটের ভাটা, জমির মাটিগুলো কাটতে কাটতে তো ইটের ভাটাই ধনী হয়ে গেল। ও বাজার, প্রত্যেকটা বাজারে মোড়ে মোড়ে এই যে রাস্তা উঁচা করা হয়েছে, ঢালাই দেওয়া হয়েছে, যার কারণে অনেকটা উঁচা দেখাচ্ছে। আর এই যে এই জায়গাগুলো অসমাপ্ত রাখতে পিচ ঢাকাই দেয় নাই, এগুলা অনেক উঁচা নিচা হয়ে গেছে। আবার একটি বাজার চলে আসলাম। এর পরেই ঘুগরাতুলির পরেই আমরা বামে মোড় নেব, রানীর বন্দরের দিকে যেতে হবে। পুলিশ, পুলিশ, পুলিশ! shit that I think is amazing. Waiting for my day when I'm playing sold out shows for 1,000 faces. Hey, give me that crown, get in my way and to be put down. It ain't your place, all this my town. If I want that shit, then I'll get it right now. I'm losing it, the noose it fits, some loose shit, a stupid myth. You choose to live or choose to dip, you choose to fight or lose your grip. এখন আছি চিরির বন্দরের ঘুগরাতুলির মোড়ে। এখান থেকে লেফটে টার্ন নিতে হবে।
ফার্স্ট টাইম যাচ্ছি, রাস্তা সঠিকভাবে চিনিও না, জিজ্ঞাসা করে করে আসতে হচ্ছে। যেতে হবে দক্ষিণ আলোক দিঘি। ওয়্যার ইজ দ্য আলোক দিঘি? নিশ্চয়ই কোনো আলোকিত দিঘি আছে। ভাই দক্ষিণ আলোক দিঘি কত দূর? আলোক দিঘি হ্যাঁ, সামনে বাজার, রানীর বন্দর। চিরির বন্দর দিয়ে নাহলে সামনে সাঁকো দিয়ে ওই রাস্তা যেতে হবে। খুঁজতে খুঁজতে রানীর বন্দর এসে গেলাম। হ্যাঁ, কি খাবা? বুঝছে? চা ব্রেক, চা তো খাইলাম না, বিস্কুট। খিদা লেগে গেছে। এখন এখান থেকে আরো 6 কিলো যেতে হবে। এটা মন নাকি? দক্ষিণ আলোক দিঘির রাস্তা এটা, এটাই। মাটির রাস্তায় ঢুকে গেছি। এখান থেকে আর কত দূর? এটা বোধহয় হরি মন্দির নাকি মসজিদ? মসজিদ এটা। দেরি করে ফেলছি। নমস্কার। হাইরে বিয়া বাড়ি। নমো। আমি শুনছি সেই জন্য আমি কিন্তু আসার সত্ত্বেও দিই না, আমি বুঝতে পারছি এই জন্য। আচ্ছা, কোন দিকে নীলফামারী? বিয়ে বাড়িতে হিমেল খুবই ব্যস্ত। যাই হোক, অনেকেই আসতে যাচ্ছে, আমরাও একটু ফটো সেশন করে ফেলি। এরপরে আমরা সেখান থেকে কিছুক্ষণ পরেই বের হয়ে যাই, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ফ্রেশ ভিডিও নিয়ে। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন।